একটা একটা করে আমি দিয়ে দেব। বন্ধুরা, গজাগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, এতে করে খেতে মুচমুচে হবে। আর বেশি জাল দিলে ভেতর থেকে কাঁচা থাকবে, কুকুরটা একদম পুড়েও যাবে। দেখুন বন্ধুরা, গজাগুলো কত সুন্দর হয়েছে, আর লেয়ারটাও কত সুন্দর বোঝা যাচ্ছে, একদম মুচমুচে হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আবারও একটা আমার তৈরি হয়ে গেছে, এই দেখুন। এখন রেখে দেব, জিরার ভিতরে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। পুরীতে যে খাজা বিক্রি হয় রথযাত্রা উপলক্ষে, আমি আজকে খাজা বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি মেখে নেব। স্বাদ মতো লবণ, ঘি অনেকটাই দিতে হবে, না হলে মুচমুচে হবে না। চার চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। সবকিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এখন জল দিয়ে মেখে নেব। জল, ময়দাগুলোকে আমি সব লেচি কেটে নিয়েছি, এখন আমি বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, আমি তুলে নেব। আর প্রত্যেকটা এইভাবে পাতলা করেই বেলতে হবে, এই যে খুব সুন্দর পাতলা করে বেলতে হবে। সাদা তেল নিয়ে নিচ্ছি, পুরো রুটিটা আমি মেখে নেব। হাত দিয়েই মাখছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখতে পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ার আছে, তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িও দিতে পারেন, আর যদি তাও না থাকে তাহলে দিতে পারেন ময়দা। এরকম করে আমি 6টা রুটি এরকম করে দিয়ে দেব, পরপর সাজিয়ে। এই রুটিটা নেব, নিয়ে আমি এর উপরে দিয়ে দেব। প্রত্যেকটা রুটি আমি এরকম করে সাজিয়ে নিয়েছি, এখন চেপে চেপে রোল করে নিতে হবে। খুব টাইট করে রোলটা করতে হবে। আমি মুখটা একটু জল লাগিয়ে দেব, যাতে করে মুখটা ভালো করে সিল হয়ে যায়। রোলটা একটু গোল করে নেব ভালো করে। দুটো সাইড আগে আমি কেটে নেব। ছুরির সাহায্যে আমি পিস পিস করে নেব। এই দেখুন, পুরো ভেতরের লেয়ার গুলো বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এর লেয়ারটা কত সুন্দর এসছে। আর হাত দিয়ে আমি একটু এরকম ত্রিকোণ করে দেব, যাতে করে দেখতে আরো সুন্দর লাগবে। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, এই দেখুন। এটা রেখে দেব। আবারও একটা আমার তৈরি হয়ে গেছে, এই দেখুন। এখন রেখে দেব।
শিরাটা প্রথমে বানিয়ে নেব। 1 বাটি জল আর হাফ বাটি দিয়ে দেব। 1 বাটি চিনিতে 1.5 বাটি জল দিয়েছি। এখন চিনিগুলো দিয়ে দেব। দুটো এলাচ থেতো করে দিয়েছি, এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। সাদা তেল দিয়ে দেবো। গজা ভাজতে কিন্তু একটু বেশি তেল দিতে হয়। একটা একটা করে আমি দিয়ে দেবো। উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর লেয়ার গুলো ছেড়ে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, গজাগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, এতে করে খেতে মুচমুচে হবে। আর বেশি জাল দিলে ভেতর থেকে কাঁচা থাকবে, উপরটা একদম পুড়েও যাবে। দেখুন বন্ধুরা, গজাগুলো কত সুন্দর হয়েছে আর লেয়ারটাও কত সুন্দর বোঝা যাচ্ছে। একদম মুচমুচে হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, নামিয়ে নেব। ভিতরে দিয়ে দেব। ভালো করে একটু নাড়িয়ে দেব, যাতে করে ভালো করে রসটা ঢোকে। 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন তুলে নেব। বন্ধুরা দেখুন, খাজাটা কত সুন্দর হয়েছে। আর এর লেয়ার গুলো দেখুন, একদম পাট পাট ছেড়ে দিয়েছে। খেয়ে দেখাবো। হেভি সুন্দর হয়েছে আর মুচমুচ করছে, খেতে দারুণ হয়েছে। কিন্তু আপনারাও বাড়িতে একটু বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। বন্ধুরা, রথে না যেয়ে বাড়িতে বসেই খাজা বানিয়ে খাচ্ছি। দারুণ লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। খাজাটা কত সুন্দর হয়েছে, একদম নরম আর মুচমুচে।